অন্য দিনের মতো আজকেরও চলে আসলাম রান্নাঘরে। তো কি রান্না করব সেটাই প্রথমে দেখাবো, তারপর পাশাপাশি আমি একটা বাস্তব ঘটনা বলবো। সে বাস্তব ঘটনার সঙ্গে আমিও কিন্তু দেখছি বা আমিও জড়িত আর কি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই? সবাই কেমন আছেন? আশা করি সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই যে প্রথমে আমি মাছটা বসাইছি, কষায় নিচ্ছি, মাছটা ভুনা করব। চলুন তাহলে গল্প করা যাক। গল্পটা হলো এই যে আমার এক কাজিনের সঙ্গে আমার অনেক বছর পর দেখা হলো। তো আমার আব্বা চাকরি করতো সেখানে, সে আমার কাজিনও থাকতো সেখানে, চাকরি করতো সেখানে, তার ফ্যামিলি থাকতো, ছেলে মেয়ে বউ সবাই একসঙ্গে। তো এক মেয়ে এক ছেলে, তার তার ভাই, আমার সে ভাইটা চাকরি করতে করতে হঠাৎ তার একটা অসুস্থর কারণে চাকরিটা চলে যায় আর অসুস্থটাও বেড়ে যায়। এখন তার চাকরি নাই। যখন টাকা ছিল তার দেখেছি তার প্রতি ভালোবাসা, কত আদর সম্মান সব কিছুই ছিল। বাচ্চারা বাবার কত সম্মান করতো, কত ভালোবাসতো। তার স্ত্রীও তার সাথে কি সম্মানের সাথে কথা বলতো, কি আপনা আপনি করতো। দেখেছি কত কিছু আল্লাহ। আর আজকে দেখলাম তার অবস্থা। আজকে তার টাকা নেই বিদায় ছেলেটা চাকরি করে কিন্তু বাবার কোনোই খোঁজ খবর রাখে না। মায়ের কাছে ফোন দেয় কিন্তু বাবার কাছে ফোন দেয় না। বাবার কাছে একদিনও খোঁজও নেয় না যে বাবা তুমি কেমন আছো, কী করছো। মার কাছে খোঁজ নেয় কিন্তু বাবার কাছে না। তবে কি মেয়েরাই বাবার দেখে। মেয়েটার কথা বললো যে আমার মেয়েটা আমার ভীষণ খেয়াল করে, আমার সব কিছু দেখে, আবার যতটুকু পারে মেয়ে সাহায্য করে, কিন্তু ছেলেটা দেয় না। ছেলেটা বলে কি আমার কি উচ্চশিক্ষায় শিক্ষিত করছো, না আমার একটা ভালো পজিশনে আনি দিয়েছো যে তার জন্য আমার তোমার দেখা লাগবে। আসলে কি এটা নিয়ম? আল্লাহ, এ কি দুনিয়া দেখেন। দুনিয়ার কাছে টাকায় হার মেনে গেছে, ভালোবাসার কাছে টাকাই সব। আজকে যদি টাকা থাকতো তাহলে ভালোবাসা থাকতো বাবার, আর টাকা নেই বিদায় ভালোবাসা নেই। আর বউর কথা কি বলবো, বউটাও আসলে অনেক স্বার্থবাদী। বউটা যখন দেখছি তখন ভাইয়ের সাথে কি সম্পর্ক। আর এখন ভাই অসুস্থতার কারণে তার পাশে আসে থাকতে চায় না। ভাই বলল যে আসলে দুনিয়াটা টাকারই মোহ। আমার টাকা যখন ছিল তখন আমার সম্মান ভালোবাসা দুটাই ছিল, কিন্তু এখন টাকা নেই, ভালোবাসার সম্মান কোনোটাই নেই। এখন আমি অবহেলার পাত্রী, এখন আমি তাদের কাছে একটা বোঝার স্বরূপ। তবে কি করব, নিজে আত্মহত্যা করলেও তো করলেও তো আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। তো বেঁচে আছি না থাকার মতোই। শুনে খুবই খারাপ লাগলো। আসলে কি জানেন, বাস্তব জীবনে এমন কঠিন জীবন, যে জীবনে আসলে কি বলবো, দুঃখের কোনো শেষ নেই। মানুষের দুঃখটা এমনই, সুখের পরে দুঃখ আসলে কিন্তু ভালো লাগে না, কিন্তু দুঃখের পরে সুখ আসলে ভালো লাগে। তো আমি ওদের সুখ দেখছি, এখন দুঃখটা দেখে ভীষণ খারাপ লাগতেছিল। কি করা, কোনো কিছু করার নেই। আজকের মতো এখানে আমার গল্প শেষ করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।